হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর আপনারা যদি একজন প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ভিডিওর আজকের ক্লাসে আমরা পেজ লেআউট মেনু থেকে থিমস অপশনটি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বুঝতে কোথাও অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে থিমস নিয়ে কাজ করতে হয়। তো আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, আমার দেখেন 1 থেকে শুরু করে আজকে আমাদের 17 নম্বর ক্লাস। আপনারা আগের ভিডিওগুলো দেখে তারপর স্টেপ বাই স্টেপ দেখে এই ক্লাসটি দেখবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে রয়েছে পেজ লেআউট থেকে থিমস। থিমস বলতে কি বোঝাচ্ছে? যে থিমস হচ্ছে একটি আগে থেকেই ডিজাইন করা এবং ফন্ট এখানে রয়েছে এবং এখানে ইফেক্ট রয়েছে, কালার রয়েছে। যেমন মোবাইলের থিমস রয়েছে, তারপর আমার এই কম্পিউটারেরও একটা থিমস রয়েছে। কিন্তু আমি যদি এখানে যাই পার্সোনালাইজ, ঠিক আছে, এই যে থিমস রয়েছে দেখেন, এই যে কোন থিমসটা আপনাকে ভালো লাগতেছে। এই যেখানে আছে উইন্ডোজ লাইট, উইন্ডোজ 10, ফলোয়ার। তাহলে যে থিমসটা আপনাকে ভালো লাগে সেই থিমসটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আমার এটা রয়েছে আপাতত। আর থিমস যদি চেঞ্জ করেন তাহলে আপনার সেটিংসগুলো অনেকটা অন্য রকম দেখায় আর কি। বলতে লেআউটটা একটু অন্য রকম দেখায়, ডিজাইনফুল দেখায়। সেরকম এখানে আপনি যে ডিজাইনগুলো করলেন বা করতেছেন, এই ডিজাইনগুলো যদি আপনি থিম চেঞ্জ করেন এই ডিজাইনগুলোও কিন্তু চেঞ্জ হবে। যেমন আমি যদি আপনাদের দেখাই, এখন কিন্তু আমি বিভিন্ন ডিজাইন করছি এবং এই ডিজাইনগুলো বিভিন্ন স্টাইল দিছি। যেমন এখানে টেক্সটের স্টাইল রয়েছে, এখানে শ্যাপের স্টাইল রয়েছে, আবার এখানে এই যে পতাকাটা অঙ্কন করছি এটাও স্টাইল দেওয়া রয়েছে। এখানে ফন্টের বিভিন্ন নাম দেওয়া রয়েছে এবং বিভিন্ন ফন্ট দেওয়া রয়েছে। ওকে, এখন আমি যদি এখানে থিমস থেকে আমি পরেরটাতে যাই, দেখেন অটোমেটিক এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এগুলো চেঞ্জ হচ্ছে দেখেন। তাহলে আপনাকে যে থিমসটা ভালো লাগে সে থিমসটা এখান থেকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এটার নাম হচ্ছে স্পেক্ট, এটা হচ্ছে সিভিক। ওকে, তারপর এটার নাম হচ্ছে কম্পোজিট। এরকম বেশ কিছু থিমস রয়েছে। আপনি যে থিমসটি সিলেক্ট করবেন, আপনি পরবর্তীতে যখন ডিজাইন করবেন সেরকমই আপনার ডিজাইনগুলো হবে। এখন কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে, তাই না? এই যে এরকম হয়ে গেল। তাহলে এটা হলো আগের অবস্থা আর এটা হলো পরের অবস্থা। তার মানে থিমস চেঞ্জ করলে আমার সব কিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যেমন এখান থেকে আমি যদি আবার অন্য থিমস নেই, দেখেন এটা আরেক রকম। আবার Ctrl Z যদি দেই তাহলে আগে এইরকম ছিল। এখন আপনি থিমস চেঞ্জ করলেন। ওকে, এভাবে থিমস চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে আপনি চাইলে কিন্তু এই থিমস থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে যে কালারটা রয়েছে, এই যে কালার, এখন আপনি এই থিমসটার কালার চেঞ্জ করে দেবেন। যেমন আমি এখান থেকে রেড দিলাম, এই যে মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে এটা অনেকটা লাল, এই যেটা কমলা কালার। তার মানে কালার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন থিমসের কালার। এই যে দেখেন এই চেঞ্জ হয়ে গেল। তার মানে এখানে থিমসের কালার চেঞ্জ করা যাবে। আবার এখানে ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন
এই ফন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি একটা থিম সেট করার পরেও আপনি যে ফন্টগুলো ইউজ করছেন সেই ফন্টগুলো আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। যেমন এরিয়াল ব্ল্যাক দিলাম, তাহলে আরেক রকম ফন্ট চলে আসছে। তারপর ইফেক্ট, যেমন আমি এখানে একটা ইফেক্ট ইউজ করছি, যে এখানে আপনি চাইলে এখান থেকে ইফেক্টগুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই দেখেন এটা আরেক রকম ইফেক্ট, বলতে এই যে শ্যাপগুলোতে আমি ইফেক্ট দিছি বিধায় এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই যে আরেক রকম হইলো। এই যে এটাতে কিন্তু এই যে একটা আউটলাইন ছিল সেটা নাই। হ্যাঁ, মানে এক একটা এক এক রকম। এই যে এটা শ্যাডো, উপরে শ্যাডো আসছে, কিন্তু আমার আগেরটা ছিল হচ্ছে নিচে শ্যাডো, এখন কিন্তু উপরে শ্যাডো রয়েছে। আবার এই যে এরকম ফ্লো, হ্যাঁ এরকম থাকবে, যেমন শ্যাডোটা এইভাবে থাকবে, এই যে এরকম করে থাকবে। আপনি যখন একটা চেঞ্জ করবেন সবগুলোই কিন্তু চেঞ্জ হবে, কারণ আপনি একটা পেজে একটা থিমে ইউজ করতে পারবেন। হ্যাঁ, দেখেন এই যে হচ্ছে, যেমন অরিজিন রয়েছে, তাহলে এটা ততটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু না। হ্যাঁ, আমাদের এই থিমস অপশনটা এটা যে খুবই গুরুত্বপূর্ণ তা না। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি এরকম যখন কাজগুলো করব। হ্যাঁ, আমরা যখন এরকম এই ইফেক্ট ইউজ করব, হ্যাঁ বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, তখন এগুলো চেঞ্জ করার জন্য এই থিমসটা আপনি ইউজ করতে পারেন। তো এগুলো কিভাবে দিতে হয় আমি কিন্তু আগে দেখিয়েছি, শ্যাপ যখন শেখাইছি আপনাদের। শ্যাপ থেকে এই যে শ্যাপ নেবেন, এভাবে নেওয়ার পরে আপনি চাইলে যে এখান থেকে এই যে শ্যাপের যে এই যে স্টাইলটা চেঞ্জ হচ্ছে, তারপরে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে কিন্তু, আবার এখান থেকে আউটলাইন দেওয়া যাবে। হ্যাঁ, আউটলাইন কালার যেভাবে আপনারা নেওয়ার পরে তারপর থিমস যদি চেঞ্জ করেন তখন কিন্তু এই যে এগুলো চেঞ্জ হবে। এখন চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম উপকারী ভিডিও আমার চ্যানেলে পাবেন, সেজন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলের যে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলের আপনারা বাটনটা অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করলাম।